একজন সাবেক ছাত্রলীগ নেতার কাছ থেকে ও যে আইডিওলজি বের করতেছে এর চেয়ে কিছু বেটার আসলে আমরা আশাই করি না। আমাদের কথা হলো এই ধরনের আইডিওলজিক্যালি একজন ওয়াশ একজন ব্যক্তি কিভাবে হলো জাতীয়তাবাদী বিএনপির একদম সর্বোচ্চ পর্যায়ের একটা লেভেলে একটা পদে আসলে বসে থাকে। সে আসলে টাকার বিনিময়ে গেছে না চাপতে চাপতে গেছে না তেল দিয়ে গেছে, এটা আসলে আমাদের একটা প্রশ্ন জানতে মনে চায় যে সে কিভাবে সেখানে ঢুকছে। এবং সে হলো ছাত্রলীগের হলো গিয়ে একই সাথে সভাপতি ছিল এবং একই সাথে সেক্রেটারি ছিল সে যখন আওয়ামী লীগে ছিল। পরবর্তীতে কৃষক শ্রমিক জনতা লীগ করছে এবং এর পরবর্তীতে হলো গিয়ে ওইখানে সুবিধা না পেয়ে হলো গিয়ে বিএনপির ঘাড়ে এসে চাপছে। তো বিএনপির ঘাড়ে চাপার পর থেকে তার আসল রূপ বের হওয়া শুরু হয়েছে 24-এর 5ই আগস্টের পরে থেকে। মুজিব বন্দনা ওই 32 নম্বর যখন হলো গিয়ে ভেঙে হলো গিয়ে মুজিবের সেই হলো মুজিববাদকে হলো ভেঙে চুরমার করে দেওয়া হয়, সেই সময় সে আর রুমিন ফারহান হলো কান্নাকাটি করে হলো টকশোতে গিয়ে। বাংলাদেশের জনগণ যেখানে এক পক্ষ বাংলাদেশপন্থী, তখন এরা আসলে কোন পন্থী আমাদের জানতে মনে চায়। এরা আসলে কাদের পারপাস আসলে বাংলাদেশে সার্ভ করতেছে, আমাদের এটা একটা প্রশ্ন। সুতরাং বলতে চাই এই ধরনের মুজিববাদের দালাল আওয়ামী লীগের দালালদেরকে কোন রাজনৈতিক দলে স্থান দেওয়া হলে আমরা আসলে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর অবস্থান নিতে বাধ্য হব। একটা সরকার কোন রকমে ইন্ডিয়ায় পালিয়ে থেকে যুদ্ধ পরিচালনা করতেছে, তখন শেখ মুজিবের ভাইগনা নাকি শেখ মনি, তার চিন্তা হচ্ছে সে কেন প্রধানমন্ত্রী হইতে পারে নাই, কেন তাজউদ্দিন আহমেদ ক্ষমতায়। এই জন্য সে আলাদা করে রয়ের সাথে আরেকটা চুক্তি করছে, চুক্তি করে সে বানাইছে মুজিব বাহিনী। এবং এই মুজিব বাহিনী শুধু বিভিন্ন জায়গায় লুটতরাজ করে বেড়াইতো, এই যে যুদ্ধ করার নামে এর বাসায় ওর বাসায় গিয়ে হচ্ছে ছাগল টাগল খাইতো, খায় হচ্ছে বলতো যে আমরা মুক্তিযুদ্ধ করতেছি। এবং এই মুক্তিযুদ্ধ তারা করতো কাদের বিরুদ্ধে? আমাদের বাংলাদেশি মুক্তি বাহিনীর যোদ্ধাদের বিরুদ্ধে, যারা আসলেই যুদ্ধ করতেছিল। তো এই মুজিব বাহিনী পরে যখন শেখ মুজিব বাকশাল কায়েম করছে, তখন এই মুজিব বাহিনী কিন্তু রক্ষী বাহিনীর একবারে কোর ছিল। এবং এই রক্ষী বাহিনী কি করছে আপনারা জানেন, 40,000 জাসদ কর্মী মারা, দুর্ভিক্ষের সময় মানুষের খাবার লুট করা, ওই খাবার লুট করা ভারতে বেচা দেওয়া। তো এইগুলো হচ্ছে সব ফজলুর রহমানের লিগাসি। সে হচ্ছে বড়ই হচ্ছে বাংলাদেশের মানুষের শোষণ করা, ছোটবেলা থেকে হচ্ছে এগুলা করে আসছে। তো সে যদি এখন দেখে যে তার বাপ শেখ মুজিবের আর কোনো লিগাসি নাই, এই 5 আগস্টের পরে আমরা বাংলাদেশের স্বৈরাচারকে ঘুরে দিছি, সে তো তখন এটাই বলবে যে হায় হ্যাঁ দেশটা তো রাজাকার হয়ে গেল। কিন্তু ভাই তুই এতাছস প্রথম ব্যক্তি, প্রথম বাহিনীর একটা কমান্ডার যারা কিনা খোদ মুক্তি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। তুমি কেমন আরেকজনের রাজাকার ট্যাগ দাও? এটার তো একটা লজ্জা শরম বলতে কিছু থাকা উচিত। ফজু পাগলা সম্পর্কে ছোট ভাই রাফেদ খুব সুন্দর বর্ণনা দিয়ে গেছে, এরপরে আর তেমন কিছু নাই ওনার সম্পর্কে বলার। কারণ যে একটা কথা আছে না যে আপনার নাম কি, কয় ভাই আমার নাম নাই। কেন? আমার পুরাটাই বদনাম। তো ফজু পাগলার পুরাটাই হলো বদনাম, বলার মতো আর কিছু নাই। তা আমি বিএনপিকে অনুরোধ করব, এই ফজু পাগলার মতো হাবিব পাগলা, শেখ রুমিনুর রহমান, যারা বিএনপিতে বসে গুপ্ত রাজনীতি করতেছে, বাকশালের প্রেতাত্মা তাদের মধ্যে আছে এবং বাকশাল ফিরানোর জন্য যারা প্লট তৈরি করতেছে, বাকশালী বয়ান যারা ফেরি করতেছে, বিএনপির উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। না হলে জুলাই শক্তি যদি মনে করে যে তাদের হাতে নিজের হাতে ব্যবস্থা নিতে হবে, সেটা কিন্তু আবার আপনারা তখন মাইন্ড করেন না। তখন আপনারা বললেন না যে বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যবস্থা নেওয়া হবে যারা বিএনপিতে বসে গুপ্ত রাজনীতি করতেছে এবং বাকশালের প্রেতাত্মা যাদের মধ্যে আছে, যারা বাকশালী বয়ান ফেরি করে বেড়াইতেছে। বিএনপির ফজলুর রহমান, যিনি দুর্ভাগ্যবশত আমাদের প্রিয় খালেদা জিয়ার উপদেষ্টা, সে যেই কথাবার্তাগুলো বলে, এগুলা কিন্তু আসলে আমরা একটু তার অতীতের দিকে তাকাইলে বুঝবো কেন বলে। সে কিন্তু সাধারণ কোনো মুক্তিযোদ্ধা না, সে হচ্ছে মুজিব বাহিনীর কমান্ডার। আপনারা যারা মুজিব বাহিনীর ইতিহাস জানেন না, এই মুজিব বাহিনী এটা হচ্ছে ডকুমেন্টেড হিস্ট্রি যে মুজিব বাহিনী সরাসরি ভারতের রয়ের দ্বারা ট্রেনিং প্রাপ্ত এবং তারা মুক্তিযুদ্ধের এক পর্যায়ে খোদ মুক্তি বাহিনীর বিরুদ্ধেই যুদ্ধ করেছে। এবং এটা খুবই হাস্যকর যে এই লোক এখনো বিএনপির এত টপ লেভেলে অ্যাক্সেস পাচ্ছে। সে খালেদা জিয়াকে কি উপদেশ দেয় আমি জানি না, কিন্তু এই উপদেশ যে খুব ভালো উপদেশ না এটা আমরা বুঝতে পারি। তা আমরা আশা করি, আমরা ইতিমধ্যে দেখেছি যে তাকে শোকজ প্রদান করা হয়েছে, কিন্তু আমরা মনে করি যে শোকজ করাই কিছু না, এখানে তো আসলে কারণ দর্শানোর কিছু নাই।
সে কারণ হিসাবে কি বলবে? সে বলবে ভাই আমার বাপ মুজিবের বিরুদ্ধে একটা অবমাননা করছে, আমি দুঃখ পাইতেছি। এটা বাদে তো তার আসলে কিছু বলার নাই। তা আমরা মনে করি তার বিরুদ্ধে অতি সত্বর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের প্রিয় ম্যাডাম বেগম খালেদা জিয়া, তার উপদেষ্টা মণ্ডলীর লিস্ট থেকে তার নাম কাটানো হবে এবং তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হবে, এবং এই বহিষ্কার হবে স্থায়ী। কারণ আমরা চাই না যে আমাদের নতুন বাংলাদেশে কোনো মুজিববাদীর কোনো স্থান হোক, সে বাংলাদেশের টপ লেভেল রাজনীতিতে কোনো একটা স্টেক পাক। তো এটাই আমরা আশা করব যে আমরা অতি সত্বর বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল থেকে এসব মুজিববাদী আওয়ামী গুপ্ত রাজনীতি যারা করে তাদেরকে আমরা দূর করতে পারবো, এবং আমরা সুস্থ সুন্দর বাংলাদেশপন্থী রাজনীতিতে ফিরে যাব ইনশাআল্লাহ। এই বজু পাগলার মতে যদি আমরা রাজাকার হই, তাহলে এই বজু পাগলা হচ্ছে হানাদার। যারা আমাদের 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়, হানাদার বাহিনী অত্যাচার করেছিল আমরা জানি, আমরা শুনেছি। তাহলে এই বজু পাগলা হচ্ছে যে সেই হানাদার বাহিনীর বংশধর। অতি বিলম্বে যদি এই বজু বাংলার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, আজকে আমরা তাৎক্ষণিক একটা প্রতিবাদ মিছিল দিয়েছি। পরবর্তীতে আমরা আরো বড় করে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ব্লক করে দেব ইনশাল্লাহ। আমি তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনি দলের স্বার্থে, আপনাদের স্বার্থে এবং রাজনৈতিক স্বার্থে এর ব্যবস্থা নিয়ে আমাদেরকে দেখান। আর যদি আপনি দেখাইতে না পারেন, তাহলে আমরা কিন্তু 24-এর বিপ্লবী ছাত্র জনতা, আমরা দেখিয়ে দিব কিভাবে আপনি ব্যবস্থা নিতে পারেন। না হয় আমরা আপনাদের উপরেই চাপিয়ে দিব। আর স্পষ্ট করে বলতে চাই, এরা হচ্ছে যে যারা আমাদেরকে রাজাকার আখ্যা দেয়, রাজাকার বলে, তারাই হচ্ছে যে অরিজিনাল রাজাকার। তারা চায় এই বাংলাদেশে একটা মানুষে মানুষে রাজনৈতিক দলকে সংঘর্ষ বাজিয়ে দিতে, যাতে করে অশ্লীলতা সৃষ্টি হয়, বাংলাদেশ ঠিকঠাক না চলে এবং সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ পায়।